একইভাবে আলু পটলের রসা বা তরকারি বানালেই কেউ খেতে চায় না বাড়িতে, তাই ভাবলাম আজকে একটু নতুন করে করি, অন্যরকম আর কি। তাই জন্য সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে লম্বা করে পাতলা পাতলা করে কেটে রাখা পটলগুলি দিয়ে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা 5 ফোড়ন। একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আর গাজর। এবার আলু আর গাজরটাকেও একটু সময় ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি মধ্যেখানে অল্প একটু জায়গা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মুগ ডাল। এটা আগের থেকে ধুয়ে ভালো করে শুকিয়ে রাখা আছে। মুগ ডালটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আবারও মুগ ডালটা দিয়ে বেশ খানিক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা পেস্ট। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে, জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি প্রয়োজন মতন হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খানিক্ষণ কষিয়ে নিয়ে আগের থেকে ভেজে রাখা পটলগুলি দিয়ে দিলাম। পটলটা দিয়েও খানিক্ষণ কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন গরম জল, আর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। খুব ভালো মতন হয়ে এসছে, দেখে নিচ্ছি আলুগুলো। দেখুন, হ্যাঁ, আলুটাও কেটে যাচ্ছে আর গাজরও কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি আমের চাটনি। এই আমের চাটনির রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই চাটনিটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই চাটনিটা দেওয়ার ফলে হবে কি, এই তরকারিটাতে একটা দারুণ টেস্ট আনবে। ব্যাস রেডি আজকের আমাদের রেসিপি আমের চাটনি দিয়ে আলু পটলের রসা।